প্রফেশনাল ডাটা রিকভার করার জন্য আমাদের কিন্তু প্রয়োজন প্রফেশনাল একটা রিকভারি সফটওয়্যার। বর্তমানে অনেক প্রফেশনাল সফটওয়্যার রয়েছে যেগুলো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে এক এক করে পাবলিশ করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটি প্রফেশনাল ডাটা রিকভারি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা আপনারা ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ভার্সনে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারের একটা প্রিমিয়াম লাইসেন্স আমি ভিডিও শেষে আপনাদেরকে গিভওয়ে করে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বললাম, সফটওয়্যারটির নাম হচ্ছে টেনোশেয়ারের 4DDIG উইন্ডোজ ডাটা রিকভারি ফ্রি সফটওয়্যার। এইটা একটা প্রফেশনাল ফ্রি সফটওয়্যার যেখানে আপনি রিকভার করতে পারবেন 100 MB ডাটা অ্যাবসোলিউটলি ফ্রি। তার মানে 100 MB পর্যন্ত ডাটা আপনি ফ্রিতে রিকভার করতে পারবেন। 100 MBর ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে রিকভার করতে পারবেন। এইটা প্রফেশনাল, এর জন্যই বললাম এইটা ফ্রি এবং আপনি চাইলে এটাকে প্রিমিয়ামভাবেও ব্যবহার করতে পারবেন। অনেকে আছে যারা এই সফটওয়্যারটিকে প্রিমিয়ামভাবে ব্যবহার করে তারা প্রফেশনালি ডাটা রিকভারি করে থাকে। যেমন দেখুন, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কি কি ডাটা রিকভারি করতে পারবেন সকল কিছু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। ওয়েবসাইটটা আপনি একটু স্ক্রল করলে বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটির কাজ কি, কিভাবে সফটওয়্যারটি দিয়ে আপনি ডাটা রিকভার করতে পারেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন কিছু স্পেশাল অপশন রয়েছে। এখানে বলা হয়েছে আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে কি কি ফিচার্স উপভোগ করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আপনি সফটওয়্যারটিকে এইখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে দেখতে পারবেন সফটওয়্যারটি আপনাদের সামনে ওপেন হবে। এইটা হচ্ছে এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এবার চলুন এক এক করে আপনাদেরকে জানাই যে এই সফটওয়্যারটির কাজ কি কি, কিভাবে এই সফটওয়্যারটি কাজ করে। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাটা রিকভারি। এই পোর্শনটাতে আপনি এসে দেখতে পারবেন এখানে আপনার লোকাল ড্রাইভ, তার মানে আপনার হার্ড ডিস্কের পার্টিশনগুলো শো করবে। তার নিচে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল ড্রাইভ, এখানে আপনার এসডি কার্ড, পেন ড্রাইভ এগুলো এখানে শো করবে। তার নিচে দেখতে পাচ্ছেন কমন লোকেশন, তার মানে ডেস্কটপ, রিসাইকেল বিন, সিলেক্টেড ফোল্ডার এবং তার নিচে দেখতে পাচ্ছেন ন্যাস। এইগুলো থেকে আপনি ডাটা রিকভারি করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। সাপোজ আপনার সফট ব্যাংক, তার মানে আপনার লোকাল ড্রাইভ ডি থেকে আপনার যে কোনো ফাইল ডিলিট হয়েছে, আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে কোন ধরনের ফাইল আপনি রিকভার করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। চাইলে মাল্টিপল সিলেক্ট করতে পারেন, চাইলে যে কোনো একটা সিস্টেম সিলেক্ট করতে পারেন বা যে কোনো একটা ফরম্যাট আপনি সিলেক্ট করতে পারেন। করে জাস্ট এখান থেকে স্ক্যান অনলি ফটোতে ক্লিক করবেন বা এখান থেকে যখন স্ক্যান সিলেক্টেড ফাইল টাইপে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এটা স্ক্যান হচ্ছে এবং আপনার ডাটাগুলো, ডিলিটেড ডাটাগুলো চলে আসবে। সেম একইভাবে এক্সটার্নাল ড্রাইভের উপরে ক্লিক করে আপনি চাইলে ডাটাগুলোকে ফেরত আনতে পারবেন। এবং এখানে এই ডেস্কটপ লেখাতে ক্লিক করেও সেম একই কাজ করতে পারবেন। এবং রিসাইকেল বিন থেকে যদি কোনো কিছু ডিলিট করে দেন তাহলে সেটাও কিন্তু আপনি রিকভারি করতে পারছেন। এবং এই সিলেক্টেড ফোল্ডারে ক্লিক করে আপনি নির্দিষ্ট কোনো ফোল্ডার রিকভার করতে পারবেন। একইভাবে দেখুন এখানে কানেক্ট টু ন্যাস, আপনার যদি ন্যাস থেকে কোনো কিছু ডিলিট হয়ে থাকে তাহলে ন্যাস সার্ভারটা আপনি এখানে কানেক্ট করে আপনি চাইলে ন্যাস থেকেও ডাটা রিকভারি করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এবার দেখতে পাচ্ছেন নিচে আরও কিছু অ্যাডভান্স অপশন রয়েছে। অ্যাডভান্স রিকভারির ভিতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাকুরেটলি ফাইন্ড ফাইলস। এইটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার কম্পিউটারের ভিতর থেকে যদি অ্যাকুরেটলি কোনো ফাইল আপনি সার্চ করে বের করতে চান তাহলে এখান থেকে ফরম্যাটটা সিলেক্ট করবেন। ফরম্যাট সিলেক্ট করে এখানে আপনি কিন্তু সেটাকে অ্যাডভান্স লেভেলে সার্চ করে খুঁজে বের করতে পারবেন ফিল্টার করে করে। তার নিচে রয়েছে রিকভার ফ্রম ক্র্যাশ কম্পিউটার। অনেক সময় কিন্তু আমাদের কম্পিউটারটা ক্র্যাশ করে, তখন কিন্তু কম্পিউটারটা আর ওপেন হয় না। তখন আপনি চাইলে এই অপশনটি ব্যবহার করে একটা পেন ড্রাইভ বুট করে এখান থেকে স্টার্টে ক্লিক করে আপনি একটা পেন ড্রাইভ বুট করে নেবেন। পেন ড্রাইভটা বুট করে সেই পেন ড্রাইভটাকে আপনি ক্র্যাশ কম্পিউটারে ঢুকিয়ে ক্র্যাশ কম্পিউটার থেকে ডাটা রিকভারি করতে পারবেন। তার নিচে রয়েছে রিপেয়ার আনওপেনড ফটোস। এইখান থেকে আনওপেনেবল যে ফটোগুলো রয়েছে, তার মানে যে ছবিগুলো এরকম ভেঙে যায়, ওপেন হয় না, সেই ছবিগুলোকে আপনারা রিকভার করতে পারবেন। এইখান থেকে আপনি চাইলে আরেকটা অপশন রয়েছে রিপেয়ার আনপ্লেডেবল ভিডিওস। এই অপশনটির মাধ্যমে যে ধরনের ভিডিওগুলো প্লে হয় না সেই ভিডিওগুলোকে আপনি চাইলে রিকভার করতে পারবেন। দেখা যায় অনেক পুরাতন মোবাইল দিয়ে আপনি একটা ভিডিও করেছিলেন যেটা আপনার কম্পিউটারে রেখেছেন, এখন সেটা ওপেন হচ্ছে না, সেই ধরনের ভিডিওগুলো আপনি চাইলে এখান থেকে রিকভার করতে পারবেন। এটা ছিল মূলত রিকভারি ইন্টারফেস। এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে চাই যে এই রিকভারি সফটওয়্যারটা কতটা কাজের। এর জন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারে যাওয়ার পর এখান থেকে আমি আমার একটি ড্রাইভ ওপেন করলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নামের একটা ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের ভিতরে ফটো, অডিও, ভিডিও এবং পিডিএফ ফাইল আমি রেখেছি। এগুলোকে আমি ডিলিট করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট করে দিয়েছি। এবং এইখান থেকে দেখুন আমি রিসাইকেল বিনটা ওপেন করলাম, এইটাও কিন্তু এমটি। এবার আমরা এই ফোল্ডারটিকে রিকভার করে আপনাদেরকে দেখাবো।
এর জন্য এখান থেকে সিলেক্টেড ফোল্ডারে ক্লিক করলাম। এখান থেকে আমরা চলে যাব এবার আমাদের সেই ড্রাইভের ভিতরে। যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট নামের যে ফোল্ডারটা যেটা থেকে ফাইল ডিলিট করলাম সেটা দেখুন এখানে রয়েছে। এবার এখান থেকে স্টার্ট স্ক্যানে ক্লিক করলাম। এইখান থেকে আমি এই যে 4টা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে স্ক্যান সিলেক্টেড ফাইল এটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হওয়া কিন্তু শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্যানও অলরেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ফাইল ভিউ এই অপশনটিতে ক্লিক করলাম এবং এখান থেকে ফটোতে ক্লিক করলে দেখতে পারবো এখানে যে ফটোগুলো ছিল সেই ফটোগুলো কিন্তু এখানে শো করতেছে। যে দেখতে পাচ্ছেন যে ফটোগুলো ছিল এখানে এই ফোল্ডারটিতে আগে পরে সকল কিছু কিন্তু এখানে এক এক করে শো করতেছে। এবং এইখান থেকে দেখুন পিএনজিতে ক্লিক করলে পিএনজি, পিএইচডিতে ক্লিক করলে পিএইচডি ফাইলগুলো কিন্তু রিকভারি হচ্ছে। যে দেখুন পিএইচডি ফাইল যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এবং একইভাবে আমি যদি ভিডিওতে ক্লিক করি তাহলে দেখুন MP4 ক্লিক করলে যে ভিডিওগুলো আমার এই ফোল্ডারটিতে ছিল সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে যদি আমি যে কোনো একটা ভিডিও প্রিভিউ করতে চাই এখান থেকে জাস্ট প্রিভিউতে ক্লিক করলে দেখতে পারবেন ভিডিওটা চলতেছে। তার মানে আপনি দেখে দেখেও রিকভারি করতে পারবেন। এবং এইখান থেকে যখন আপনি এই ডকুমেন্টে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার ডকক্স ফাইল কোনগুলো। দেখতে পাচ্ছেন আমার 2টা ডকক্স ফাইল ছিল, একটা ইম্পর্টেন্ট একটা ডক। আপনারা ভিডিওতে আগে দেখলেই বুঝতে পারবেন সেই 2টাও কিন্তু এখানে শো করতেছে। এবং এখান থেকে যদি পিডিএফে ক্লিক করি তাহলে দেখুন আমার একটা পিডিএফ ফাইল যে ছিল ফোল্ডারটির ভিতরে সেই পিডিএফ ফাইলটাও কিন্তু এখানে চলে আসছে। এবার আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ফাইলগুলোকে রিকভার করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে ফটোস, ভিডিওস, ডকুমেন্ট, অডিও এগুলো সিলেক্ট করার পর এখান থেকে যদি রিকভারি অপশনে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাকে বলা হচ্ছে রিকভারি অ্যামাউন্ট অনলি 100 MB। তার মানে 100 MB পর্যন্ত আমি সম্পূর্ণ ফ্রিতে রিকভার করতে পারবো, কিন্তু তার উপরে গেলেই আমি আর রিকভারি করতে পারছি না। তো আমি এই সফটওয়্যারটি প্রিমিয়ামলি অ্যাক্টিভ করে নিয়েছি। এবার দেখুন আমি আপনাদেরকে অল ফাইল রিকভার করে দেখাবো। চিন্তার কোনো কারণ নেই, আমার যে লাইসেন্সটা রয়েছে এই লাইসেন্সটা আমি ফ্রিতে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমি নিয়মিত বিভিন্ন ধরনের প্রিমিয়াম লাইসেন্সগুলো ফ্রিতে দিয়ে থাকি যেগুলো আমাকে স্পন্সর হিসাবে দেওয়া হয়। তো এবার দেখুন এখান থেকে সকল কিছু আমি সিলেক্ট করে ফেলেছি। এবার রিকভার লেখাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে ড্রাইভ চলে আসছে। এবার এখান থেকে আমি আমার লোকাল ড্রাইভ জিতে ইম্পর্ট্যান্ট ফোল্ডারের ভিতরেই আমি ফাইলগুলোকে রিকভারি করব। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টিল রিকভার, এটাতে ক্লিক করলাম, রিকভার অ্যান্ড রিপেয়ার এটাতেও ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এক এক করে রিকভার হচ্ছে। এটা 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার 1870টা ফাইল রিকভারি হয়েছে এবং 22 GB ডাটা রিকভার হয়েছে। তার কারণ ওই ফোল্ডারটি থেকে কিন্তু আমি কয়েকটা ফাইল ডিলিট করেছি, কিন্তু এর আগেও ওই ফোল্ডারটিতে যে ফাইলগুলো ছিল সকল ফাইল কিন্তু এই সফটওয়্যারটি রিকভার করে ফেলেছে। এবার যদি আমি ভিউ রিকভার এই লেখাটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন রিকভার করা সকল ফাইল এখানে চলে আসছে। অল ফাইলে ক্লিক করব। এরপরে যদি আমি অডিওতে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে অডিওর ফরম্যাটে কী অডিও ছিল এই ফোল্ডারটিতে সেই অডিওগুলো চলে আসছে। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন কী অডিও ডিলিট করা হয়েছে সেগুলো চলে আসছে। সেম একইভাবে আমি যদি ফটোসে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে জেপিজি ফরম্যাটে ক্লিক করলে এই যে জেপিজি ফরম্যাটের যতগুলো ছবি ছিল সকল কিছু কিন্তু এখানে চলে আসছে। এবং এখান থেকে যদি আমি কোনো ছবি চাই তাহলে ওপেন করতে পারবো। দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি কিন্তু ফটোগুলো ভিজিবল হচ্ছে। সেম একইভাবে দেখুন এখান থেকে পিএসডি ফাইলগুলো কিন্তু রিকভারি হয়েছে। এই যে পিএসডি ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। এবং আমি যদি এখান থেকে ভিডিওতে ক্লিক করি তারপরে MP4 ক্লিক করি তাহলে দেখুন আমার MP4 ভিডিও যেগুলো ছিল সেগুলোও কিন্তু এখানে রিকভার হয়েছে। আমি ভিডিওগুলো প্লে করে দেখাচ্ছি না, কপিরাইট আসতে পারে। এভাবে চাইলে আপনি আপনার যে পেন ড্রাইভ রয়েছে অথবা SD কার্ড রয়েছে SD কার্ড থেকেও আপনি ফাইল রিকভার করতে পারবেন। এই সফটওয়্যারটি আপনারা প্রিমিয়াম এবং ফ্রি 2টা ভার্সনে ব্যবহার করতে পারবেন। আপনি যদি প্রিমিয়াম প্যাকেজ নিতে চান তাহলে এইখান থেকে চাইলে যে কোনো একটা প্রিমিয়াম প্যাকেজ পারচেস করে নিতে পারেন এবং আপনি চাইলে এইটা আপনার পার্সোনাল লাইফ এবং বিজনেস লাইফে ব্যবহার করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই টেনোশেয়ারের 4DDIG এই রিকভারি সফটওয়্যারটি ব্যবহার করে ফ্রি এবং প্রিমিয়াম ভার্সনে আপনার ডাটাগুলোকে রিকভার করতে পারেন। ফ্রিতে এই সফটওয়্যারটির যেহেতু লিমিটেশন রয়েছে, আপনার যদি আরও বেশি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি চাইলে প্রিমিয়ামলি পারচেস করে নিতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা এই ভিডিওটি দেখে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন তাদের ইউজার এক্সপিরিয়েন্সও কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।